টার্গেট স্কোর, টার্গেট তোমাদের কত নাম্বার তুলতে হবে। ম্যাথসের ক্ষেত্রে তোমরা তুলবে 21+, চেষ্টা করবে। জিকে জিএস এর ক্ষেত্রে 17+, জিআই মানে রিজনিং এর ক্ষেত্রে তোমাদের 23+, 23, 24 এবং 25-এর মধ্যে 25ই পাই রিজনিং এ। আর ইংলিশের ক্ষেত্রে তোমাদের 8 টার্গেট রাখবে। তো টোটাল এভাবে করলে তাও হয় 69। টার্গেট স্কোর তোমাদের এটা রাখতে হবে 69+। কাট অফ কত যায় সেটা দেখে লাভ নেই। হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবল 2024 এর লাস্ট 60 ডেজ স্ট্র্যাটেজি। এই লাস্ট 60 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই লাস্ট 60 দিনকে আমরা কিভাবে ইউটিলাইজ করব বা এর স্ট্র্যাটেজি কি হওয়া দরকার সেই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই লাস্ট 60 দিনের যে ম্যারাথন রয়েছে, তো সেই লাস্ট 60 দিনকে সঠিকভাবে ইউটিলাইজ করার কি কি পদ্ধতি রয়েছে বা কিভাবে সঠিকভাবে করলে আমরা একটা ভালো স্কোর নিতে পারবো, তো সেই নিয়েই আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে, আশা করি তোমাদের খুব কাজে আসবে। তো এই লাস্ট 60 দিনের স্ট্র্যাটেজি আগে আলোচনা করার আগে তোমাদের আগে দেখতে হবে যে সাবজেক্ট কি কি রয়েছে প্রিলিমসের আমরা লাস্ট 60 দিনের স্ট্র্যাটেজি নিচ্ছি। তো সেক্ষেত্রে সাবজেক্ট কি কি রয়েছে, তো এই প্রিলিমসের ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে টোটাল 4টি। একটা হচ্ছে ম্যাথ, তারপরে জিকে জিএস, তারপরে জিআই, তারপরে আসতেছে ইংলিশ। তো এই ম্যাথসের ক্ষেত্রে কি আসতেছে যে 25টা কোশ্চেন ম্যাথসে, জিকে জিএস এর ক্ষেত্রে 25টা কোশ্চেন, জিআই রিজনিং এ হচ্ছে 25টা কোশ্চেন, আর ইংলিশ হচ্ছে 10টা কোশ্চেন। টোটাল আসতেছে 85টা কোশ্চেন টোটাল আসতেছে। ম্যাথ, জিকে জিএস, জেনারেল রিজনিং এবং ইংলিশ, এই 4টা টপিক নিয়ে 85টা কোশ্চেনের উপর আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এর এক্সাম হবে এবং তার এক্সামের টাইমিং রয়েছে 1 আওয়ার, 1 ঘন্টা। তো এই যে সাবজেক্টগুলো রয়েছে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টকে আমরা কিভাবে সঠিক ওয়েতে ব্যবহার করব এই 60 দিনে। এই 60 দিনের ক্ষেত্রে আমাদের আগে টাইম টেবিল ফিক্স করে নিতে হবে। সঠিক হচ্ছে টাইম টেবিল। এই টাইম টেবিল যদি আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি, এই 60 দিনে আমাদের লেভেল 0 থেকে হিরো হতে পারে। তো প্রথমে দেখে নিব যে ম্যাথ। এই ম্যাথটাকে সঠিকভাবে করতে গেলে আমাদেরকে টপিকগুলো ভালো করে জেনে নিতে হবে। টপিকগুলো জেনে নেওয়ার পর, যেমন টপিকগুলো কিছু টপিক বলি, যেমন পার্সেন্টেজ রয়েছে, তারপরে যেমন রয়েছে প্রফিট অ্যান্ড লস, তারপরে রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে রয়েছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো ভালো করে প্রিপারেশন করে নিতে হবে যতগুলো টপিক রয়েছে, কারণ এই টপিকগুলো থেকে একটা দুটো করে প্রত্যেক বছরে কোশ্চেন এসে থাকে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে মেইন ভ্যালুয়েবল হবে টাইম টেবিল। টাইম টেবিলের ভিডিও নিয়ে আসবো আমি নেক্সট ভিডিওতে, তোমরা চ্যানেলেই পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে বা লিস্টে গিয়ে, ভিডিও এর লিস্টে গিয়ে তোমরা টাইম টেবিল ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে টাইম টেবিল হওয়া দরকার সেই টাইম টেবিলের একটা ভিডিও পেয়ে যাবে। তো এখন আলোচনা করব যে পার্সেন্টেজকে কিভাবে কভার করব, প্রফিট এন্ড লসকে কিভাবে কভার করব, এইভাবে সমস্ত টপিককে জিকে জিএস ইংলিশকে কিভাবে কভার করব। তো পার্সেন্টেজটাকে যখন আমরা কভার করতে যাব, তখন পার্সেন্টেজের ক্ষেত্রে দেখব যে ক্লাস দেখলাম, যে কোনো অনলাইন পেইড ক্লাস করলাম বা ফ্রি ক্লাস ইউটিউব থেকে করলাম, ফুল ক্লাস করলাম, করার পরে এই পার্সেন্টেজের উপর বেস করে 10 থেকে 15টা কোশ্চেন প্র্যাকটিস করব। যখন এই 10 থেকে 15টা কোশ্চেন খুব ভালো করে পারবো, তখন এই টপিকটা চেঞ্জ করে দেবো, পরের টপিকে যাব। যদি দেখি যে এই 10 থেকে 15টা কোশ্চেন করতে গিয়েও আমার প্রবলেম হচ্ছে, তাহলে আবার ভালো করে পার্সেন্টেজটা করব। কিন্তু কোনো সময়ের জন্য পার্সেন্টেজ অর্ধেক ক্লাস করে নিলাম, কমপ্লিট হইলো না করার পরে প্রফিট লসে চলে গেলাম বা তারপরে রেশিও প্রপোর্শনে চলে গেলাম। এই ভুলটা কখনোই করবে না। একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবে, তারপর নেক্সট চ্যাপ্টারে যাবে। একটা করে চ্যাপ্টার যখন কমপ্লিট করবে, তারপর সেকশনাল টেস্ট দিয়ে দিবে, সেকশনাল টেস্ট খুব ভালো করে দিয়ে দিবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই সেম ওয়েতে জিকে জিএস জিআই ইংলিশ সেম ওয়েতে করবে। এরপরে যে বুক রয়েছে কি কি, এই 60 দিনের জন্য তোমাদের ইউটিউব থেকে ক্লাস বা পেইড ক্লাস করার সাথে সাথে তোমাদের কিছু বই পড়তে হবে। তো বইয়ের ক্ষেত্রে
ম্যাথসের জন্য তোমরা যদি সুবীর দাসের যে ম্যাথ বই রয়েছে সেই বইটা যদি পড়ো তাহলেই এনাফ ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে। জিকে জিএস এর ক্ষেত্রে তোমরা যদি তরুণ গোয়েল পড়ে নাও এবং তার সাথে যদি ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো আর মান্থলি ম্যাগাজিন লাস্ট 6 মান্থের ভালো করে পড়ো, তাহলে তোমাদের জিকে জিএস ভালো করে কভার হয়ে যাবে। জিআই যেটা রিজনিং রয়েছে, রিজনিং এর জন্য সুবীর দাসের রিজনিং বই পাওয়া যায়, সেই বইটি কিনে তোমরা করবে তাহলেই এনাফ হয়ে যাবে। এবং ইংলিশের জন্য তোমাদের কষ্ট করতে হবে, যেমন নিতু ম্যামের যে ভলিউম 1 যে বইটি রয়েছে সেই বইটি তোমরা পড়তে পারো, নতুবা তরুণ গ্রোভার স্যারের একটা চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল তরুণ গ্রোভার নামে, তো সেখানে ইংলিশ গ্রামার খুব ভালো করে করিয়েছেন, তোমরা সেখান থেকে করতে পারো। আর এই সমস্ত টপিকের জন্য একটাই চ্যানেল বেস্ট, সেটা হচ্ছে দুটো চ্যানেল, TWS একাডেমি বাংলাতে আর নতুবা দ্য ওয়ে অফ সলিউশন, দুটোই আলামিন স্যারের। তো সেই চ্যানেলটিকে যদি ফলো করো তোমাদের 50% সিলেবাস 50-60% সেখান থেকেই কভার হয়ে যাবে। আর বাকিগুলোর জন্য যে বইগুলো বললাম তোমরা সেই বইগুলো খুব কিনে নিয়ে খুব ভালো করে রিভিশন দাও। এবং এর টার্গেট তোমাদের কত নাম্বার তুলতে হবে। ম্যাথসের ক্ষেত্রে তোমরা তুলবে 21+ চেষ্টা করবে, জিকে জিএস এর ক্ষেত্রে 17+, জিআই মানে রিজনিং এর ক্ষেত্রে তোমাদের 23+, 23, 24 এবং 25-এর মধ্যে 25ই পাই রিজনিং এ। আর ইংলিশের ক্ষেত্রে তোমাদের 8 টার্গেট রাখবে। তো টোটাল এভাবে করলেই তাও হয় 69। টার্গেট স্কোর তোমাদের এটা রাখতে হবে 69+। কাট অফ কত যায় সেটা দেখে লাভ নাই, কিন্তু আমাদের টার্গেট রাখতে লাগবে 69+। তাহলে দেখবে তুমি অনায়াসেই ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমস কোয়ালিফাই করবে। এক্সপিরিয়েন্স ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে কোথাও কি যদি কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।